কোর্ট ছেড়ে সংখ্যালঘুকে নিচ্ছন্ন করার পায়তারা করেছিলেন। তার স্বপ্ন ছিল দীর্ঘদিন এই ক্ষমতায় অধিষ্ঠিত থাকা। এই সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার নির্যাতনের কারণে তিনিও বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। বন্ধুরা আমার, আজকে তারই ধারাবাহিকতায় আমরা দেখছি, আমরা আশা করেছিলাম এই তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, পজিটিভ বাংলাদেশ তৈরি হবে, নতুন বাংলাদেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার এই ধারাবাহিকতায় ওই স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশ থেকে হিন্দু বিচ্ছিন্ন করার জন্য তারা পায়তারা করছে। আওয়ামী লীগের আমলে কোন নির্যাতন হলে আমরা দেখেছি সেটাকে বিএনপি জামাতের উপরে দায় চাপানোর চেষ্টা করা হয়েছে। বিএনপির আমলের নির্যাতনকে আওয়ামী লীগের উপরে দায় চাপানোর চেষ্টা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে নির্যাতনকে বিভিন্নভাবে এই আওয়ামী লীগের দোষর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আমরা দায় চাপানোর রাজনীতি চাই না। অনতিবিলম্বে দেশের সংখ্যালঘু